নমস্কার, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফুলকপি, নতুন আলু আর সিলভার কাপ মাছ দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। তো এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম সিলভার কাপ মাছ নিয়েছি। তো মাছটা আমি প্রথম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তো প্রথম আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিয়েছি। তো উলট পালট করে মাছগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিলাম। তো এখন আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজার ক্ষেত্রে নুন বা হলুদ কোনোটাই আমি দেব না। তো এমনি আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু ঢাকনা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নেওয়ার পর যেই তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আমি কপিটা ভেজে নেব। তো কপিটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ। আর গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে কপিগুলো আমি ভেজে নেব। আর কপিগুলো ভাজার ক্ষেত্রে যাতে ভিতর থেকে খুব ভালোভাবে কপিটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি আবারও দিয়ে দিলাম ঢাকনা। তো ঢাকনা দিয়ে আমি কপিগুলো ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কপিগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দিলাম সরষের তেল 50 গ্রাম পরিমাণ। আর এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে গ্যাসের চুলাটা লোতে রেখে 1 মিনিট মতো ভালো করে ভেজে নিলাম। আর পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছ বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম একটা টমাটোর ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো টমাটোরটাও আমি একটু সময় ধরে ভেজে নিচ্ছি। টমাটোরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কা দুটো আমি পেস্ট করে রেখেছিলাম। তো পেস্টটা মশলাটা দেওয়ার পর গ্যাসের চুলাটা লোতে রেখে 2 মিনিট ধরে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে করে আদা বা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ হলুদ। তো তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, তো আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের চুলাটা লোতে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপিটা। আলু আর ফুলকপিটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ফুলকপি আর আলুটাকে মশলার সঙ্গে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ঝোলটা হালকা ফুট চলে আসলেই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা ফুট চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর ঝোলের মধ্যে খুব ভালোভাবে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর গ্যাসের চুলাটা লোতে রেখে 5 মিনিট মতো আমি ঝোলটা ফুটিয়ে নেব। আর এতে করে মাছের মধ্যে নুন, হলুদ সব কিছু মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে, আর মাছটার স্বাদও খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, অনেকে অনেক রকমভাবে ফুলকপি দিয়ে মাছের রেসিপিটা করে থাকো। আজ আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তো ঝোলটা আমি প্রায় 5 মিনিট মতো লো হিটে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম উপর থেকে কিছু ধনেপাতার কুচি। আজকে সিলভার কাপ আর আলু ফুলকপি দিয়ে
রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।